করলাম। ওকে, তো আমাদের হচ্ছে মানে আজকে যেহেতু এখনো আমাদের মানে ওরিয়েন্টেশন ক্লাস কেবল শেষ হয়েছে, তো আমাদের আসল ক্লাসগুলো শুরুর আগে আমাদের হচ্ছে জানতে হবে যে কিভাবে আমরা হোমওয়ার্কগুলো জমা দিব, এবং হচ্ছে হোমওয়ার্কের জন্য যে আমাদের স্ক্রিনশটগুলো দরকার সেইগুলো আমরা কিভাবে নিব। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা খুব সহজ একটা অ্যাপস ইউজ করব, বা সফটওয়্যার যেটা বলি পিসির ভাষায় বা ল্যাপটপের ভাষায়। তো চলেন আমরা হচ্ছে গুগলে চলে যাই। তো গুগলে আসার পর আমরা হচ্ছে গুগলে সার্চ করব। এইখানে হচ্ছে সার্চ বারে আমরা সার্চ করব লাইট শট ডাউনলোড, লাইট শট ডাউনলোড। তো প্রথমে যে লিঙ্কটা আছে লাইট শটের, এটা হচ্ছে আপনারা, আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদের গ্রুপে। মানে আমি হচ্ছে লিঙ্কটা আগে দিয়ে দেই। তো আমরা হচ্ছে পেইড গ্রুপে দিয়ে দিলাম শুরুতে 21 নাম্বারের, এবং হচ্ছে আমাদের বিজয় গ্রুপে। ওকে, তো এইখানে দেখেন আমরা হচ্ছে দুইভাবে এইগুলো ডাউনলোড করতে পারবো। একটা হচ্ছে উইন্ডোজের জন্য, আর আরেকটা হচ্ছে ম্যাকের জন্য। তো শুরুতে আমরা, যেহেতু আমাদের অধিকাংশই ম্যাক ইউজ করি না, আমরা আমরা ইউজ করি হচ্ছে উইন্ডোজ। তো উইন্ডোজেরটা আমরা দেখব। তো আমরা প্রথমে যেটা ডাউনলোড ফর উইন্ডোজ লেখা আছে এটার উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে ক্রোমের এক্সটেনশন বারে। এটা ডাউনলোড হতে কিছুক্ষণ টাইম লাগতে পারে। ওকে, দেখেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো ডাউনলোড যখন কমপ্লিট হয়ে যাবে আমরা আরেকটু ওয়েট করব, এবং হচ্ছে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করব। এরপর সেট আপ লাইট শট লেখা আছে, এই সেট আপ লাইট শটের উপর আমরা ডাবল ক্লিক করব, মাউসটা নিয়ে গিয়ে ডাবল ক্লিক করব। ওকে, ডাবল ক্লিক করার পর দেখেন আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, ইংলিশ থাকবে। ইংলিশের পর আমরা ওকে করে দিব। ওকে করার পর হচ্ছে আমাদের লাইসেন্স এগ্রিমেন্টের একটা আসছে, এটা আমরা আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করব। তো 2 নাম্বারের অপশানটা করা থাকবে, আমরা প্রথম নাম্বারের অপশানটা সিলেক্ট করব। এরপর হচ্ছে নেক্সটে যাব, আবার হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। তো দেখেন আমাদের ইনস্টল চলছে, আমাদের হচ্ছে ইনস্টলটা কমপ্লিট হয়ে গেছে, এর জন্য থ্যাংক ইউ জানাচ্ছে। ওকে, এখন আমরা এই যে দেখেন লাইট শট সেটআপটা ফিনিশ করে দেবো আমরা এখন। এখন এটাকে আমরা কোথায় পাবো, দেখেন আপনাদের এই যে এইখানে একটা পাতার মতো আইকন থাকবে। এইটাকে আমি বের করে ধরেন আপনার যে কোনো এই যে মাইক্রোফোন যে এগুলো এক্সটেনশন বারে রেখে দেবেন। তো এই আইকনটা ধরেন আপনি এই যে এইখানে ড্রপ ডাউন আইকন দেখছেন, এইটার মধ্যে ক্লিক করলে পাতার আইকনটা পাবেন। এই পাতা আইকনটাকে আপনি বের করে যে কোনো জায়গায় রাখতে পারবেন, আপনি এখানে রাখতে পারবেন। আপনি আবার ধরেন চাইলে ধরেন এইটাকে আমি ধরেন এখান থেকে ওদিকে হটাই দিব, এটাকে মাইকের এই পারে আমি নিয়ে চলে আসলাম, দেখেন এই পারে চলে আসছে, ধরেন ওয়াইফাইয়ের এই পারে নিয়ে চলে আসলাম। এটাকে আপনার যেখানে সহজ মনে হয় সেইখানে আপনি নিয়ে আসলেন। তো নিয়ে আসার পর এটার উপর ক্লিক করব একবার। তো ক্লিক করার পর ধরেন আমাদের সিলেক্ট নাও থাকতে পারে, আমরা কন্ট্রোল এ চাপবো এবং অল বডিটা আমরা সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পর আমরা হচ্ছে ধরেন এখন এই যে প্রথমে দেখেন আমরা লিখতে পারবো এটার মাধ্যমে, ধরেন এই যে লিখছি। তো 2 নাম্বার হচ্ছে আমরা দাগ দিতে পারবো এভাবে। 3 নাম্বারে ধরেন আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে পারবো, তীর চিহ্ন দিয়ে, ধরেন এই যে চেঞ্জ, এইটা হচ্ছে ধরেন এইটা অন, এইভাবে আমরা দেখাতে পারবো। আর রেক্ট্যাঙ্গেলে হচ্ছে আমরা একটা চতুর্ভুজ এঁকে দাগ দিয়ে দেখাতে পারবো। এগুলো স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের দরকার হবে। ধরুন আমি এইটাকে দাগ দিয়ে দেখালাম, এইটাকে দেখালাম। এগুলো আমরা চাইলে কালারও চেঞ্জ করতে পারবো। ধরেন আমরা চাইলে ওইভাবে দাগ দিতে পারবো। ধরেন আপনারা এটাকে দাগ দিয়ে দিলেন। ধরেন আপনি লিখতে চাচ্ছেন, এখানে লিখতেও পারবেন আপনি, ধরেন লিখতেও পারবেন। এরপর হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে নিব। আমার ধরেন হলুদ ভালো লাগে না, এইটা ভালো লাগে, তো এইটা আমি ধরেন কালার এড করে নিলাম। ওকে, এবার দেখেন এবার গোলাপিটা হবে। আর এরকম আপনাদের প্রথমে যখন এরকম থাকবে কন্ট্রোল এ চাপবেন তাহলে ফুল সিলেক্ট হয়ে যাবে।
এখন হচ্ছে এটাকে আমরা ডাউনলোড করব কিভাবে দেখেন, এই যে এই পাসগুলোতে দেখেন অনেকগুলো পাওয়া যাচ্ছে, এইচ লেখা আছে, তারপর প্রথমে হচ্ছে ক্রস বার আছে, এরপর হচ্ছে এইচ এর মতো একটা আইকন আছে যেটা হচ্ছে সেভ আইকন। এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে দেখেন আমি কোথায় এটাকে নিতে চাচ্ছি সেটা দেখাচ্ছে। ধরেন আমি ডাউনলোডে এটাকে সেভ করতে চাচ্ছি, এখানে সেভ করে দিলাম, জেপিজি আকারে সেভ হয়ে গেল। তো আরেকটা অপশান আছে দেখেন, প্রথম নাম্বার হচ্ছে লিঙ্ক হয়ে যাবে। ধরেন আমি এই স্ক্রিনশটটা নিব, এই স্ক্রিনশটটা হচ্ছে লিঙ্ক হয়ে গেছে। আমি যদি এখানে পেস্ট করি এখন দেখেন এই স্ক্রিনশটটা লিঙ্ক হয়ে গেছে। ওকে, এই স্ক্রিনশট নেওয়ার জন্য যে পদ্ধতিটা আমি দেখালাম এটা কি বুঝতে পেরেছেন কিনা বলেন? Yes, sir. জি পারছি। স্যার বুঝা গেছে। ওকে, ভিডিওটা দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবেন। আর আমি লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি। ওকে, তো এখন ধরেন আমাদের এই লিঙ্ক স্ক্রিনশট নেওয়ার পালা। ধর আমরা হোমওয়ার্কগুলো জমা দিব কিভাবে? তো জমা দেওয়ার জন্য আমরা শুরুতে মানে ফেসবুকে চলে আসব। তো ফেসবুকে আসার পর আমরা যেটা করব, আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে সেই গ্রুপে আমরা জয়েন করব। তো কমিউনিটি, এই গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কের জন্য এই গ্রুপে সবাই জয়েন করেন। ওকে, আমি 2 গ্রুপে দিয়ে দিই। তো হোমওয়ার্কের জন্য এই গ্রুপে সবাই জয়েন করবেন না, জয়েন না করলে কিন্তু হোমওয়ার্ক দিতে পারবেন না। ওকে, তো এবার হচ্ছে হোমওয়ার্কগুলো আমরা কিভাবে দিব। তো হোমওয়ার্কগুলো দেওয়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রাইট সামথিং লেখা আছে, রাইট সামথিং, এটার উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা ধরেন আপনার ব্যাচ নাম্বার দিবেন। ধরেন আমি এখানে লিখলাম যে ব্যাচ, আপনাদের ব্যাচ যেহেতু 21, তাহলে ব্যাচ 21। এরপর হচ্ছে আপনাদের যে স্টুডেন্ট আইডি আছে সেটা দিবেন, স্টুডেন্ট আইডি। তো স্টুডেন্ট আইডি মনে করেন আপনার এইটা। তারপর হচ্ছে ক্লাসের টপিক। তো টপিক কি মনে করেন আজকে আমাদের লাইট শট ডাউনলোড বা লাইট শট সেট আপ দিলাম, সেট আপ। ওকে, তো লাইট শট সেট আপ ধরুন টপিক। আর এখানে ওপরে চাইলে আপনার নেমও দিতে পারেন। আর এখানে যদি মানে সুন্দর লাগে নেমটা যদি দেন, ধরেন আমার নাম হচ্ছে এমডি নাসিম আলী রাজ, আর আমি নাসিম আলী যেভাবে দিলাম, তারপর ব্যাচ, তারপর হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি, তারপর লাইট শট। এরপর ধরেন আমাদের ইমেজ দরকার, যে আমরা যে লাইট শটটা করেছি এটা তো প্রমাণ লাগবে যে ডাউনলোড করেছি। এই যে ধরেন এইখানে আমরা যে ডাউনলোড করেছি এইটার একটা স্ক্রিনশট লাগবে। তো আমরা যে স্ক্রিনশটটা ডাউনলোড করে রেখেছি সেটাকে আমরা এইখানে আপলোড করে দিব। এই যে দেখেন ইমেজের একটা আইকন আছে, এখানে একটা ইমেজের আইকন আছে, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন অ্যাড এ ফটো লেখা আছে, এই যে অ্যাড ফটো, এটার উপর আমরা আবার ক্লিক করব। এরপর হচ্ছে আমার যেই ফোল্ডারে হচ্ছে আমার এই লিঙ্কটা আছে মানে ফটোটা আছে সেটা সিলেক্ট করবো। এই যে দেখেন স্ক্রিনশট 33, আপনাদের যেটা দেখানোর জন্য নিলাম। কয়টার সময় নিয়েছি? 10:40-এ। ওকে, এইটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় ওপেন, ওপেনটা কোথায় দেখেন এই যে এখানে ওপেন লেখা আছে, তো ওপেনে ক্লিক করব। তো দেখেন স্ক্রিনশটটা চলে আসছে। এরপর হচ্ছে পোস্ট করে দেব। তো দেখেন এখানে পোস্ট হয়ে গেছে। আমি যেহেতু এটা আপনাদের দেখালাম, এটা আমি ডিলিট করে দেই। এখন এই হোমওয়ার্কের কিভাবে জমা দিবেন এটা বুঝতে পেরেছেন কিনা এই টপিকে বলেন। কারো কোনো কোশ্চেন আছে?
ভাই স্টুডেন্ট আইডি কোথায় পাবো? এগুলো দিয়ে দিব আমরা। স্টুডেন্ট আইডি হ্যাঁ, স্টুডেন্ট আইডি পেয়ে যাবেন, যারা পেমেন্ট করেছে সবাইকে দেওয়া হয়েছে। আর যারা এখনো মানে কনফার্ম হয়নি ওরা পরে, আপনারা যে আগে ক্লাসগুলো করেন আমাদের, যদি ভালো লাগে তখন আপনি আমাদের সাথে যুক্ত হবেন প্রতিষ্ঠানিক ফি দিয়ে। প্রাতিষ্ঠানিক ফ্রি কত স্যার? 399। এটা 300 এই বিষয়ে আমরা হচ্ছে আরেক, আমরা ক্লাসটা কমপ্লিট করে নিই, হ্যাঁ, তারপর হচ্ছে আপনাদের সাথে আমরা ওই বিষয় নিয়ে কথা বলি, কারণ এটা রেকর্ড চলছে তো। ওকে। শুরু থেকে আমি অ্যাটেন্ড করতে পারছি না স্যার, আমি কি পরে কি শুনতে দেখতে পারবো ক্লাসটা? হ্যাঁ, আমি রেকর্ড দিয়ে দিব, কিছুক্ষণ পরে আপনাকে রেকর্ড দেওয়া হবে। ওকে, এখন ধরেন আমরা কিভাবে স্ক্রিন, মানে হোমওয়ার্কের জন্য কিভাবে পিসিতে স্ক্রিনশট নিতে হয় এটা বুঝে গেছি। পিসিতে এবং ল্যাপটপে সেম ভাবেই, মানে একই কিন্তু। ওকে, এবার আমরা চলে আসি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু বুঝবো। তো তার আগে আমাদের জানতে হবে, আমাদের কিন্তু ডিজিটাল মার্কেটিং হইতে গেলে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং হইতে হয়, মানে একজন মার্কেটার হইতে হয়। তো ডাটা ড্রিভেন যদি ডিজিটাল মার্কেটার হইতে হয় তাহলে আগে তো জানতে হবে যে এটা আসলে কি। ডাটা ড্রিভেন মানে কি, এমন কেউ আছেন যে জানেন? না ভাই, জানি না। তো আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং মানে সবাই জানে যে অনলাইনে প্রচারণা করা, হ্যাঁ, এটাই জানি, মানে এটা জানা, কিন্তু ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংটা কি? তো ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং হচ্ছে সঠিক সময়ে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। একজন মার্কেটারের কাজ কিন্তু এটাই। ধরেন এই যে এখন যেমন আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমের সিজন চলছে, কিসের সিজন চলছে? আমের। এই আমের সময়তে যদি এখন শীতকালীন ফল নিয়ে আসেছে, কেউ কি কিনবে বলেন আমাদের এলাকায়? ধরেন আমাদের এখন গরমের সিজন চলছে না, অনেক গরম লাগছে আমাদের, এই সময়তে আমরা কি অনেক ফ্রিজের অ্যাড দেখি, তারপর হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন ড্রিঙ্কসের অ্যাড দেখি, কিন্তু এগুলো শীতের সময় তো আমরা দেখতে পাই না, পাই কি? জি না। এখন মনে করো আপনি শীতের সময় ফ্রিজ বা এসি সেল করছেন, আপনার কেউ কি কিনবে? হয়তো দুই একজন ভাই। কিনে রাখতে পারে, কিন্তু কেউ কিনবে না। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর এই জন্য হচ্ছে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার হতে হয়, আপনাকে সঠিক সময়টা নির্বাচন করা শিখতে হবে। যে আপনি এখন ধরেন গরমের সিজন চলছে, আপনাকে গরমের বিষয়গুলো, যে প্রোডাক্টগুলো চলবে ওইগুলো নিয়েই আগাইতে হবে। তো ধরেন এখন আমি মানে ফ্রিজের বিজনেস ভালো চলবে এটা জানি, কারণ কি আমি একজন ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার। আমি জানি যে সঠিক সময়ে সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কথাগুলো কি আমার কথায় এক কথায় কি বুঝতে পেরেছেন? যে সঠিক সময়ে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, তো এইটা হচ্ছে একজন ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটারের কাজ। ভুলভাল করলে কিন্তু রেজাল্ট আসবে না, বুঝছেন? আপনি যতই এই যে গরমের সময় যতই আপনি এর লোভ দেখান, কি বলে, কমফোর্টার, ওই যে আমরা শুয়ে থাকি না, লেপ বলি যেগুলো, কেউ কি কিনবে এই সময়ে? জি না ভাই। কিনবে না। তাহলে আমাদের সঠিক সময়ে সঠিক তথ্যটা মানুষের কাছে জানাতে হবে, এবং ওই ওই টপিকে কন্টেন্টগুলো আমাদের কি করতে হবে, জেনারেট করে মানুষকে দিতে হবে এবং মার্কেটিং করতে হবে। তো মার্কেটিংয়ের ভুল স্ট্রাকচার যদি আপনি নেন, ভালো কিছু করতে পারবেন না, ফলে কি হবে? আপনারও দুর্নাম হবে, যার কাজ করবেন সেও আপনাকে বিশ্বাস করবে না, সেও লস খাবে। তো এই বিষয়গুলো আমাদের মানে জানতে হবে, আরও যখন আমরা বিস্তারিত ক্লাস করব তখন আমরা আরও জানবো। এবার আমরা চলে আসি যে মার্কেটিংয়ের ডাবল 4P যে আছে এইটা নিয়ে। তো ডাবল 4P অফ মার্কেটিং, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো কেউ কি জানেন যে ডাবল 4P এটা আবার কি? জি না। ওকে, তো এইটা আমরা মার্কেটিংয়ের ভাষায় শিখে আসি, এগুলো আমি আমি এই যে মার্কেটিংয়ের ড্যান হেগেলের বই এইগুলো পেয়েছিলাম, মানে উনি মার্কেটিংয়ের জনক। ওকে, তো এই যে মার্কেটিং ধরেন, এই যে মার্কেটিংয়ের 4P, প্রথমে আমরা এই 4P নিয়ে আলোচনা করব। তো এই 4P নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখেন প্রোডাক্ট। তো ডিজিটাল মার্কেটিং যদি করতে যান আপনি, আপনার কিন্তু একটা প্রোডাক্ট দরকার হয়। ধরেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার,
আপনি ওই সার্ভিসটাই আপনার কিন্তু প্রোডাক্ট। ধরেন আপনি একজন অনলাইনে কোনো কিছু সেল করবেন, একটা কলম আপনি অনলাইনে সেল করবেন, ওই কলমটা কি আপনার প্রোডাক্ট না? তাহলে জি মার্কেটিং করার জন্য আপনার কি লাগবে? একটা প্রোডাক্ট লাগবে, তারপর ওই প্রোডাক্টের একটা দাম আছে, একটা দাম আছে না? জি আছে। তো ওই দামে আবার আবার কোন প্লেসে আপনি কোন জায়গাতে এটা সেল করতে যাচ্ছেন, এটা একটা প্লেস আছে। এগুলো যখন আপনার ঠিকঠাক হবে তখন প্রমোশন। তো এখন আমরা একটু মানে এটা এটা নিয়ে ভাবি। ধরেন আমরা একটা কলম, আমার আশেপাশে একটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করলাম যে কলম নিয়ে আমরা বিজনেস করব, কিন্তু আমরা কলমের ধরেন প্রোডাক্টটা আমরা চয়েস করে নিয়েছি কলম, কিন্তু প্রাইসিং আইসা ধরেন আমরা আমার আশেপাশে 3 টাকায় সেল হচ্ছে, আমি 10 টাকায় সেল করছি সেম কলম, তাই আমার কাছে কি কেউ কিনবে? জি না। কিনবে না। কেন কিনবে না? কারণ হচ্ছে সেম প্রোডাক্টটা সে 3 টাকায় অন্য কারো কাছে পাচ্ছে। তাহলে আমি যতই হাজার হাজার ডলার ঢালি মার্কেটিং এর পিছনে, আমার কি মানে 2-1টা সেল ছাড়া ভালো কিছু আশা করা যাবে? না ভাই। যাবে না। তাহলে আমাদের প্রাইসিং সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে, এবং আমাদের যারা কম্পিটিটর থাকবে তারা কত দামে এই প্রোডাক্টটা সেল করছে এটা আমাদের জানতে হবে। তো এরপর হচ্ছে প্লেস। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, আপনি কোন জায়গাতে সেল করতে চাচ্ছেন, মানে আপনার প্লেসটা সিলেক্ট করতে হবে। ধরেন আপনি মার্কেটিং করতে যায় বঙ্গোপসাগরে আপনি কলম সেল করতে গেছেন, ওই যে কলমটা আপনি সেল করবেন বঙ্গোপসাগর গেছেন, মানে সমুদ্রের মধ্যে আপনি একটা নৌকা বা লঞ্চ নিয়ে চলে গেছেন, তা আপনার কেউ কি কিনবে? জি না। তাহলে আপনার জায়গাটা সিলেক্ট, ধরেন ঢাকার মধ্যে অনেক মানুষ, ঢাকা আপনি চয়েস করতে পারতেন, টার্গেট করতে পারেন, কারণ ওখানে অনেক মানুষ, ওইখানে কারো না কারো প্রয়োজন পড়বেই। কিন্তু সমুদ্রের মধ্যে কেউ কলম কিনতে যাবে না। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন না? যদি না পারেন আপনি জি কোশ্চেন পারি। করতে পারেন। জি বুঝতে পারি। হ্যাঁ, বুঝতে পারছি। এই 3টে বিষয় যখন আমাদের মানে সবকিছু ফাইনাল হয়ে যাবে, এরপর হচ্ছে আমরা মার্কেটিং এর বিষয়ে যাব, মানে প্রমোশন করব। সেটা ফেসবুকের মাধ্যমে হতে পারে, গুগলের মাধ্যমে হতে পারে, ইউটিউবের মাধ্যমে হতে পারে। কিন্তু প্রথম স্টেপে আমাদের কিন্তু এই 3টে স্টেপ ফলো করতে হবে। ধরেন আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দিচ্ছি এইটাই একটা আমার প্রোডাক্ট। আমি যে ধরেন এই যে একটা চার্জ নিই, মানে আমি প্রাইস নিই না, ধরেন যার কাজ করি তার কাছে তো আমি কিছু প্রাইস নেই। জি তো অন্যজন ধরেন এই কাজটা করে দিচ্ছে $100, আমি যদি $1000 চাই আমাকে কি দিবে? জি না। ধরেন আমি কাজ পাওয়া যায় জানি যে ফাইবারে, কিন্তু আমি বসে আছি মনে করেন কোথায়, কোন এই যে নাটক ইউটিউবে ঢুকে বসে আছি ডিজিটাল মার্কেটিং শিখে, তাহলে আমি কি কাজ পাবো? জি না। জি না স্যার। তাহলে আমাকে যাইতে হবে কোথায়? ফাইবারে, আপওয়ার্কে, আপু। যেগুলো মার্কেট প্লেস। জি জি। এরপর হচ্ছে প্রমোশন করতে হবে, মানে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে পারেন যে আপনি এই কাজগুলো করে দিবেন, এত টাকা নেবেন। ওকে, তো এই 4P সবাই বুঝতে পেরেছেন? জি এবার হচ্ছে চলে আসি আমরা ডাবল আর এ নাম 4R। এই 4R কেন গুরুত্বপূর্ণ? কারণ একটা বিজনেস বলেন, আপনার নিজের পার্সোনালিটি বলেন, সব ক্ষেত্রেই কিন্তু এই 4Rটা গুরুত্বপূর্ণ। তো কেন গুরুত্বপূর্ণ এ বিষয়ে আমরা একটু আলোচনা করি। ধরেন আমাকে আপনি চিনতেন না, দুদিন আগেও চিনতেন না, চিনতেন কি? জি না। না স্যার। এই যে আমাকে চিনেছেন মানে আমার কাছে আপনি রিচ করেছেন, মানে প্রথম দিন আমার কাছে কিন্তু পৌঁছাইছেন। রিচ, রিচ মানে কি? পৌঁছানো। এরপর হচ্ছে রেপুটেশন। যখন আপনার কাছে বা আমার কাছে যখন আইলেন, আপনি ধরেন আমার ডিমারাইটি স্কুলে আসলেন, তো আপনি জানতে পারলেন যে আমার ডিমারাইটি স্কুল প্রতারক, ধরেন আমরা প্রতারণা করি, আমরা ভালো করে শিখাই না, তখন কি রেপুটেশন একটা খ্যাতি না? আমার যদি খ্যাতি খারাপ থাকে আপনি কি আমার কাছে শিখবেন? না। কখনোই শিখবেন না। তাহলে রিচের মানে পৌঁছালেন, তারপর দেখলেন যে তার খ্যাতি ভালো না। ধরেন আপনি একজনকে ধরেন মানে বন্ধুত্ব করেছেন, কিন্তু তার সাথে মিশতে মিশতে জানতে পারলেন যে তার চরিত্র ভালো না, বা তার মানে অনেক দুর্নাম আছে, তার দেখা যাচ্ছে অনেক কিছু অনেক করে দেয়, ফলে কি হলো, তার দুর্নাম হয়ে গেল, যে না ওর সাথে আর ফ্রেন্ডশিপ করা যাবে না, মানে ওর সাথে আর চলা যাবে না। তো এই 2 নম্বর স্টেপ পর হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপ মানে হচ্ছে একটা বন্ধন, এই যে আপনার সাথে আমি কথা বলছি, আপনি কিন্তু আমাকে চিনেন না, আমিও চিনি না, তো আপনার সাথে আমার রিলেশনশিপ হচ্ছে কিন্তু কথার মাধ্যমে। কিসের মাধ্যমে? এই যে আমার কথার মাধ্যমে, আমার বুঝার মাধ্যমে আপনার সাথে কিন্তু আমার একটা রিলেশনশিপ হবে। এটা কিন্তু একদিনে হবে না,
আর আপনি আমার আজকে 2 দিন ক্লাস করছেন, আর এর পরের দিন 3 দিন করবেন। এইভাবে যখন আপনি আমার সাথে 10 দিন 20 দিন মিশবেন, তখন আমাকে কিন্তু আপনি বুঝতে শিখবেন না জি যে আমি কেমন, জি আমি আসলে ডিজিটাল মার্কেটিং জানি কিনা বা পারি কিনা, এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। তখন আপনি আমার সাথে কি করবেন, একটু কানেক্টেড হওয়ার ট্রাই করবেন, না যে ভাইয়ের কাছে গেলে কিছু হয়তো শিখতে পারবো। আর যদি মানে ওইটা না হয়, কখনোই আমার যদি সুনাম না থাকে, আপনি কখনোই আমার সাথে রিলেশনশিপে আসবেন না, কোনো প্রতিষ্ঠানে আসবে না। এরপর হচ্ছে আচ্ছা ভাই রেফারেল। হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি এইটা শেষ করি, তারপর কথা নিচ্ছি আপনাদের। এরপর হচ্ছে অন্য কেউ মনে হয় স্ক্রিন শেয়ার করছে ভাই। স্ক্রিন শেয়ার করেছে। হ্যাঁ, মানে অন্য ইয়ে দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ ঠিক তো আছে। ভাই, যিনি স্ক্রিন শেয়ার করেছেন একটু অফ করে দেন। ওকে, এবার এবার কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার। ওকে, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, এবার হচ্ছে রেফারেল। ধরেন আপনি, এখন আমি শুরু থেকে একটু ক্লিয়ার করে দিই। ধরেন রিচ মানে আপনি আমার ডিমারাইট স্কুলে এসেছেন। রেপুটেশন মানে যখন দেখলেন যে আমার প্রতিষ্ঠানে ভালো, এখানে মানুষ ভালো কিছু শিখতে পারে। তারপর হচ্ছে আমার সাথে ধরেন আপনার রিলেশনশিপ একটা তৈরি হলো, মানে বন্ধন। তো যখন আপনার সাথে আমার একটা ভাব ভালোবাসা হয়ে যাবে, তখন কি করবেন, আপনি আপনার বন্ধু ভাই বোন তাদের কি আমার প্রতিষ্ঠানের কথা বলবেন না, যে এই জি প্রতিষ্ঠানটা অবশ্যই। অনেক ভালো, আমি শিখেছিলাম, ভালো কিছু করতে পেরেছি। তো এটা হচ্ছে রেফারেল। আপনি ধরেন একজনকে নিয়ে এসেছেন, আপনি যাকে নিয়ে এসেছেন ওই আরেকজনকে নিয়ে এসছে, মানে বলেছে, এইভাবে কি হয়, একটা ব্র্যান্ডিং হয়। তো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এইরকমই। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করেছেন, ধরেন আমি ধরে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলি যে যারা আম সেল করে, মানে একজনের কাছে আম বেচলো, ঢাকার মানুষের কাছে। তো আমটা যখন সে পাইলো, দেখলো পচে গেছে অনেকগুলো আম। তো যখন পচে গেছে, যার কাছে কিনেছে ওর রেপুটেশন ভালো থাকলো না খারাপ? খারাপ। এর খারাপ। ওই ব্যক্তির কাছে কি আর দ্বিতীয়বার আম কিনবে? জি না। তাহলে ওর সাথে কি রিলেশনশিপটা খারাপ হয়ে গেল। কিন্তু যদি ভালো আম দিত, তাহলে কি হইতো, তার সাথে একটা রিলেশনশিপ তৈরি হতো, আবার তাকে হাই হ্যালো করতো, ভাই আমার 5 কেজি আম লাগবে আমার বন্ধুর জন্য, ভাই আমার মার জন্য 5 কেজি আম লাগবে, এরকম ভাবে বলবে না? জি তো এই ডাবল ফোর কিন্তু এইভাবেই কাজ করে ডিজিটাল মার্কেটিং এর। এই বিষয়ে ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এখন হচ্ছে আপনাদের একটু প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমার, মানে আজকের ছোট্ট অংশটুকু আমাদের ক্লাস শেষ। এখন আপনাদের কিছু কথা নিয়ে, মানে একজন বলছেন যে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন কিনা। তো এই বিষয়টা আমি হচ্ছে আপনাকে একটু ক্লিয়ারলি দেখাই, যদিও এর আগের ক্লাসে দেখাইছিলাম মনে হয়। তো আমরা হচ্ছে চলে আসি গুগল ট্রেন্ড নামে একটা ওয়েবসাইটে। ট্রেন্ড। তো ডিজিটাল মার্কেটিং কি এটা আমরা হচ্ছে গুগল ট্রেন্ডে আপনারাও যাবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের। তো এখানে সার্চ ডেম লেখা আছে, দেখবেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে লিখবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং ধরেন শিখতে চাচ্ছেন বা কম্পেয়ার করতে চাচ্ছেন কারোর সাথে। টপিক কম্পেয়ার করতে চাচ্ছেন কার সাথে, ওয়েব ডিজাইনের সাথে, এটাও টপিক। আর আরেকটা কম্পেয়ার করতে চাচ্ছেন ধরেন গ্রাফিক ডিজাইনের সাথে, এটাও টপিক। এই তিনটেই দেখি। এরপর হচ্ছে নিচে স্ক্রল করি, এটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড করে দেবো। এখানে বাংলাদেশ আছে না, এটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড করে দেবো, মানে সারা বাংলাদেশে, সারা বিশ্বে কিরকম এটা ডিমান্ড আছে। 12 মাস না নিয়ে আমরা ধরেন 4 মাস, আচ্ছা, 90 দিনে নিলাম। তো এখন দেখেন ডিজিটাল মার্কেটিং হচ্ছে এই যে নীলটা, লাল হচ্ছে ওয়েব ডিজাইন, আর হচ্ছে গ্রাফিক ডিজাইন হচ্ছে কোনটা, হলুদটা। এখন কার কোথায় অবস্থান দেখেন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ এই যে এইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর এই দুটো হচ্ছে গ্রাফিক এবং ওয়েব। তাই বলে যে এগুলোর ডিমান্ড নাই এরকম না, কিন্তু আপনি এই কাজগুলো জানলেও আপনাকে একজন ডিজিটাল মার্কেটারের হেল্প লাগবে। ধর আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করেছেন, আপনার ওইটা মার্কেটিং করার জন্য একজন ডিজিটাল মার্কেটারকে লাগবে। আপনি গ্রাফিক ডিজাইন একটা সুন্দর ব্যানার ডিজাইন করেছেন, ওই ব্যানার ডিজাইনটা প্রমোশন করার জন্য একজন মার্কেটারকে লাগবে। আপনি একটা ই কমার্স বিজনেস করেছেন, ওই ই কমার্সের সেল ক্যাম্পেইন চালানোর জন্য বা অ্যাড পরিচালনা করার জন্য আরেকজন আপনাকে ডিজিটাল মার্কেটারকেই লাগবে। তাহলে কি হলো বলেন, প্রত্যেকটা সেক্টরের সাথে ডিজিটাল মার্কেটিং কানেক্টেড না? হ্যাঁ ভাই। তাহলে এইটার বলতে ডিমান্ড ভালো না কেমন আপনার মনে হয় এখন বলেন?
তবে আপনি খবর বেসিক কাজ শিখে কিছু করতে পারবেন না। আপনি যদি বেসিক কাজ শিখেন আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না, এমনকি নিজেও ভালো কিছু করতে পারবেন না। আপনি যদি একটা চান যে বিজনেস শুরু করবেন, ওটা করতে পারবেন না। আপনাকে অ্যাডভান্স কিছু জানতে হবে। তো আর ডিজিটাল মার্কেটিং নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? হ্যালো, জি এই যে মানে যিনি জিজ্ঞেস করেছিলেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে কিনা, তিনি কি আছেন? আপনার আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। না ভাই, আমাদের এই কোর্সে হচ্ছে এসইও শেখা হবে না বা দেখানো হবে না। আমাদের হচ্ছে যা যা দেখানো হবে যে আউটলাইনে আছে। আমরা হচ্ছে দেখেন আমরা শিখব ফেসবুকের কোর্স, আমরা ফেসবুকে এগুলো শিখব। তারপর হচ্ছে আমরা ইউটিউবের এগুলো শিখব এবং হচ্ছে গুগলের এগুলো শিখব। এগুলো হচ্ছে আমাদের আউটলাইন, মানে একটার পর একটা যে ক্লাসগুলো আমাদের হবে। এগুলো ক্লাস রেকর্ডেই পাবেন। হ্যাঁ, আর হচ্ছে আমি হচ্ছে একটা আপনাদের বই দিতে চেয়েছিলাম, আমার না, ওই বইটা আমি থামেন দিয়ে দিই আপনাদের। তো আমি হচ্ছে এইখানে আপনাদের বইটা দিয়ে দিচ্ছি। ইমেল মার্কেটিং কি শিখাবেন না? ইমেল যে মার্কেটিং ইমেল মার্কেটিং তো ক্লায়েন্ট হান্টিং এর জন্য শেখাতে হয়। কোর্স আউটলাইনে নাই নাকি? কোর্স আউটলাইনে আছে তো, আপনি দেখেন, ওই খেয়াল করেন না, এজন্যই থামেন। আমার স্ক্রিন কি শেয়ার আছে না অফ হয়েছে? অফ হয়েছে। এই যে দেখেন, এটা কে ভাই? একটু মিউট থাকেন, হাদিউল স্যার, একটু মিউট থাকেন। আমি এটাকে একটু বড় করে দেই। এইখানে ভালো করে দেখেন, এই যে দেখেন ইমেল মার্কেটিং আছে না আদার্সের নিচে, দেখতে পাচ্ছেন? প্রথমের নিচে দেখেন, তিন নাম্বার জি স্যার, স্টেপে দেখতে পাচ্ছি। জি স্যার, ইমেল দেখতে মার্কেটিং পাচ্ছি। আছে, কন্টেন্ট মার্কেটিং আছে, ব্র্যান্ডিং আছে, কিভাবে অনলাইনে হ্যাঁ। বিজনেস করবেন জিরো ইনভেস্টমেন্ট, এটাও আমরা শিখাবো। আমাদের কোর্স ফি হচ্ছে মানে আমরা 399 টাকায় আমরা সুযোগ দিয়েছি, আর 35 জনকে, মানে আমাদের অলরেডি কালকে থেকে 15 জন হয়েছে, মানে আমাদের 50টা সিট ফাঁকা ছিল। এর আগে থামেন, একটু রেকর্ডটা স্টপ করি।